গৌতম শাহ সব কিছু জানে, একমাত্র শবনম বুবলি সম্পর্কে সত্য বা মিথ্যা যাচাই বাছাই করতে হলে যে শবনম বুবলি তিনি আসলেই বাচ্চার মা হচ্ছেন, এই নিউজটা যদি আপনি যাচাই বাছাই করতে চান, গৌতম শাহকে বাসায় ডেকে দাওয়াত করে খাওয়াতে হবে। তিনি ছাড়া বাংলাদেশে বর্তমানে কেউ বলতে পারবে না যে শবনম বুবলির অবস্থান কি। ভাই ব্রাদার, আপনারা 2 দিন আগে একটা ছবি দেখেছেন, আমিও দেখতে পাচ্ছি, গৌতম শাহ এবং নায়িকা শবনম বুবলি। ছবিতে শবনম বুবলিকে একেবারে ফিট লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইয়াং কলেজে পড়ুয়া একটি মেয়ে, কোনোভাবেই তাকে বিবাহিতও মনে হবে না, তিনি যে বাচ্চার মা সেটাও মনে হচ্ছে না, বা তিনি যে নতুন করে বাচ্চা জন্ম দিবেন সেটা তো ভাই অসম্ভব তাকে দেখে। তাহলে গত 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ না 10 দিন আগে যে তিনি স্টেজ প্রোগ্রাম করলেন নায়িকা শবনম বুবলি, সেইখানে তার ফিটনেস, তার পোশাক এবং তাকে দেখার পর দর্শক কেন আনন্দ উল্লাস করলো, দর্শক কেন সুখবর পৌঁছে দিল। এই যে সোশ্যাল মিডিয়াতে আপনারা যে মা হওয়ার যে গুঞ্জন, যে নিউজটা পেয়েছেন, আপনারা একবার ভেবে দেখেন তো এই নিউজটা কোথা থেকে এসলো, কে দাবি করেছে। নিউজ সর্বপ্রথম দাবি করা হয়েছে আনন্দবাজার পত্রিকায়। সর্বপ্রথম তারা এই নিউজটি দাবি করেছে যে নায়িকা শবনম বুবলি তিনি আবারও বাচ্চা মা হতে যাচ্ছেন। আনন্দবাজার পত্রিকা এটা কলকাতার, তাহলে আমাদের বাংলাদেশের পত্রিকা কেন জানতে পারলো না? আমাদের বাংলাদেশি মিডিয়াগুলো কি করে, তারা কি কারণে আনন্দবাজার পত্রিকার কথা ছাপলো? স্টেজ প্রোগ্রামে যখন নায়িকা শবনম বুবলি নাচানাচি করে, দর্শক যারা ছিল তারা কাছাকাছি থেকে দেখেছে। দর্শক কাছাকাছি থেকে দেখার পর শবনম বুবলির কাছের মানুষ এই নিউজটিকে ভারতে পাবলিশ করেছে। কারণ বাংলাদেশি মিডিয়া যারা আছে তারা রিস্ক নিতে চায় নাই। যেমন যে আমরা ইউটিউবার যারা আছে, আমরা যারা সিনেমা নিয়ে কথা বলি, ভাই আমি এই বিষয়ে 100% দাবি করে রিস্ক কেন নিব? শবনম বুবলি তো যখন তখন মামলা ঠুকে দিবে, আমার তো দরকার নাই এই বিষয়ে রিস্ক নেওয়ার। বাংলাদেশি মিডিয়াও কিন্তু রিস্ক নেয়নি, তারা অপেক্ষা করেছে যখন ভারতে এই নিউজটি প্রচার হলো আনন্দবাজার পত্রিকায়, তারপরে কিন্তু বাংলাদেশি মিডিয়া তারা এই নিউজটাকে ছেপেছে। এই নিউজ ছাপার 1 দিনের ব্যবধানে শবনম বুবলি তিনি বললেন এটা মিথ্যা এবং গুজব, আমাকে নিয়ে এর আগেও এরকম মিথ্যা গুজব রটেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে ম্যাডাম, আপনাকে এবং শাকিব খানকে নিয়ে যে মিথ্যা বা গুজব নিউজগুলো হয় তার অধিকাংশই সত্য হয়ে যায় পরবর্তীতে। কিভাবে? আপনার সাথে শাকিব খানের একটা সম্পর্ক, 2017 সালে আপনি বললেন যে গুজব বা মিথ্যা। আপনার হাতে এসকে সিম্বলে ট্যাটু করা, আপনি বললেন এটা আমার নামের অক্ষর, দর্শক বললে এটা শাকিব খানের। শাকিব খানের সাথে আপনার বিবাহ গোপনে, নিউজ ছড়িয়ে পড়লো চারিদিকে, আপনি বললেন মিথ্যা নিউজ, গুজব নিউজ, আমরা মেনে নিয়েছি। 2021 সালে একটি নিউজ প্রকাশ পেয়েছিল একই হোটেলে শাকিব খান এবং শবনম বুবলি, এবং নায়িকা শবনম বুবলি তিনি বাচ্চার মা হচ্ছেন। খুব চলেছে 2021 সালে এই নিউজটি, আপনি মিথ্যা বললেন এবং 2022 সালে এসে আপনি দাবি করলেন যে হ্যাঁ এই বাচ্চা শাকিব খানের, আমি শাকিব খানের স্ত্রী, শাকিব খানের সাথে আমার প্রেম করে বিয়ে হয়েছে, 2018 সালে আমরা বিবাহ করেছি। এবার আমাকে উত্তর দেন ম্যাডাম, যে আপনাকে নিয়ে যে নিউজগুলো হয় সোশ্যাল মিডিয়াতে 100% মিথ্যা? মানে আমি অনুমান করছি যে আপনাকে নিয়ে এবং শাকিব খানকে নিয়ে যে নিউজগুলো হয় তার অনেকটাই সত্যতা পাওয়া যায়। এই যে দ্বিতীয়বারের জন্য বাচ্চার মা হওয়া, আমি ধরেই নিচ্ছি যে গৌতম শাহ একমাত্র ব্যক্তি, সে বলতে পারবে ঘটনা কি, তাছাড়া কেউ বলতে পারবে না। কিছুদিন আগে স্টেজ প্রোগ্রামে নাচানাচি করলেন, স্টেজ প্রোগ্রামে ডান্স করলেন, সেখানে দর্শক দেখে ঘটনার প্যাচ শুরু হয়, দর্শক মন্তব্য করে যে শবনম বুবলি তিনি বাচ্চার মা হতে যাচ্ছেন।
এরকম একটা মন্তব্য করেন। এই মন্তব্যের উপরে কিন্তু বাংলাদেশে মিডিয়াতে নিউজ হলো, কলকাতাতে নিউজ হয়েছে। হঠাৎ করে গত পরশুদিন গৌতম সাহার সাথে শবনম বুবলির একটি ছবি, যেই ছবিতে তাকে ফিটফাট লাগছে, স্লিম লাগছে, কলেজে পড়ুয়া মেয়ে লাগছে শবনম বুবলিকে। এবার বলেন যে আসলে লুকাচ্ছেটাকে? বাংলাদেশের নায়ক নায়িকা তারা কেন দোয়া নিতে চায় না? আপনি একটা শুভ কাজ করবেন, 10 জনের দোয়া নেবেন, হাত তুলে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, আপনাদের সুখের জন্য দোয়া করবে, 10 জনের মধ্যে একজনের দোয়া কবুল হবে, আপনার জীবনে সুখ আসবে। যেমন নতুন অতিথি আসলে মানুষ মসজিদে মিলাদ করে, মিষ্টি বিতরণ করে, সবাইকে মিষ্টি খাওয়ায়। এর কারণ কি? সবার কাছ থেকে দোয়া চায়। গৌতম শাহ এবং শবনম বুবলির এই ছবিটি দেখার পর আমার সন্দেহটা আরো বেড়ে গেছে। কেন জানেন? এই ছবিটা পুরনো একটি ছবি। এটা যখন সর্বপ্রথম অক্টোবর মাসে আইফোন রিলিজ করে, ওই সময়ে আইফোন কেনার পর দুজনের ছবি দেখেন, গৌতম শাহ এবং শবনম বুবলি। হ্যাঁ, এটা হচ্ছে এখন থেকে আরো 3-4 মাস আগের ছবি। তাহলে বর্তমান ছবি কেন নায়িকা শবনম বুবলি তিনি দিলেন না? কি কারণে তিনি বর্তমান ছবিকে দিলেন না? বর্তমানে তিনি ছবি না দেওয়ার পেছনের যে কারণ, সেটা হচ্ছে ওই যে সত্য সামনে চলে আসবে, যেটা ঘটেছে সবাই জেনে যাবে, যেটা বলা উচিত না সেটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়ে যাবে। এই কারণে বর্তমান রিসেন্ট পিকচার তারা পাবলিশ করে নেই। হ্যাঁ, এবং এই পুরো ঘটনাকে একটি চক্করের মধ্যে রেখে এটাকে থামাতে চাচ্ছে। আসলে কি তাই? মানে এটা হচ্ছে দর্শকদের মতামত, এটা আমার কোনো ব্যক্তিগত মতামত নয়। আমি একজন সাধারণ মানুষ, আমি একজন ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, অ্যানালাইজ করার জন্য বা এই সকল টপিক নিয়ে, যেহেতু আমি মিডিয়া জগতের নায়ক নায়িকা তাদেরকে নিয়ে কথা বলি, তাদের ব্যক্তিগত জীবন, ফিল্মি জীবন, সাংসারিক জীবন, শাকিব খানের ডিভোর্স, শবনম বুবলির বিয়ে, অপু বিশ্বাসের সংসার, আমি একেবারে বাস ওপেনলি আমি এই ধরনের টপিক নিয়ে যেহেতু কন্টেন্ট সাজাই, আমার অ্যানালাইজ বলে যে শবনম বুবলি কিছু একটা গোপন করছেন, তিনি সবাইকে বোকা বানাতে চাচ্ছেন। শবনম বুবলির বোকা বানানোর যে কৌশলটা, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আমার কাছে মনে হয় নায়িকা শবনম বুবলি তিনি শেয়ালের চাইতেও বেশি চালাক, শেয়াল মামার চাইতেও তিনি বেশি চালাক, এবং এই চালাকিটা খুব সুন্দরভাবে তিনি আয়ত্ত করেছেন। তো ভাই বেটাদের অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের জন্য দোয়া করবেন, শবনম বুবলির জন্য দোয়া করি। যদি অতিথি আসে, সে অতিথি যেন সুস্থ সবল স্বাভাবিকভাবে দেশে মায়ের পেট থেকে যেন আসে পৃথিবীতে। দোয়া করি সেই ছোট মানুষটির জন্য, ছোট বাবাটার জন্য। অবশ্যই আমি চাইবো যে শাকিব খানের সুখী পরিবার ফ্যামিলিগতভাবে আরও শক্তিশালী বন্ডিং হোক, এটা আমি চাইবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।